সমস্ত কচি কমরেডরা এবং চুলসাদা কমরেডরা আজকে বর্তমান পশ্চিমবঙ্গের শাসককে নানাভাবে সমালোচনা করছেন, গালমন্দ করছেন, বিশেষ করে কচি কমরেডরা, তাদের কয়েকটি ডেটা দিয়ে রাখি। সেই সঙ্গে আজকে যারা তৃণমূল কংগ্রেসের এই শাসনকালকে মুসলিমদের জন্য উৎকৃষ্ট শাসনকাল বলছেন, তাদের জন্য এই ডেটাগুলো অত্যন্ত কার্যকারী। কারণ এখান থেকে আপনি বর্তমান রাজ্য সরকারের স সমর্থক, ভক্ত, পদাধিকারী, কর্মী, আ নেতা, মন্ত্রী যেটাই হয়ে থাকেন, এই ডেটাগুলো থেকে আপনার কয়েকটি শিক্ষা পাওয়ার মতো গুরুত্বপূর্ণ তথ্য আছে। আপনারা শুনে নিন তথ্যটা। ১৯৭৬ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত বর্ধমান জেলা পরিষদের যিনি এই দীর্ঘ সময় ধরে জেলা সভাপতি বা সভাধিপতি ছিলেন, তিনি হলেন মাহবুব জেহাদি। এই মাহবুব জেহাদি পরবর্তীকালে অর্থাৎ ১৯৯১ সালে তিনি বর বর্ধমানের ভাতার বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে ১৯৯১ থেকে ১৯৯৬ পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গের ওয়াকফ মন্ত্রী হয়েছিলেন। ১৯৯৪ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত এই মাহবুব জেহাদি তিনি অধুনা কাটোয়া লোকসভা থেকে ভারতবর্ষের লোকসভার মেম্বার ছিলেন এবং মৃত্যুকাল পর্যন্ত তিনি লোকসভার মেম্বার ছিলেন। এখন ১৯৭৬ থেকে ১৯৯১, ১৯৯১ থেকে ১৯৯৬ এবং ১৯৯৬ থেকে ২০০৬ অর্থাৎ আমৃত্যু পর্যন্ত এই যে দীর্ঘ, উজ্জ্বল, গৌরবময়, গ্ল্যামারস তার রাজনৈতিক জীবনে তিনি প্রতিটা ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব হিসাবে বিভিন্ন পদে বসেছিলেন। বামফ্রন্টের এই শাসনকালে তিনি কত ওয়াকফ সম্পত্তির কত অংশ কিভাবে ব্যবহার করেছিলেন। সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গে ওয়াকফ বোর্ডের সিইও চেঞ্জ হয়েছে। সেই সিইও চেঞ্জের যে ডেটাগুলো প্রকাশ পেয়েছে, আপনারা যারা অত্যন্ত সচেতন তারা যদি সেই ডেটাগুলো পড়ে থাকেন তাহলে বুঝতে পারবেন সেই সময় থেকে আজকের পর্যন্ত যারা বর্তমান সময়ের ফিরহাদ হাকিম থেকে পিছনে ফিরে গেলে হান্নান মোল্লা, সাত্তার মোল্লা, সেখান থেকে মোহাম্মদ সেলিম, আপনি যার শাসনকাল অর্থাৎ যে ওই পদে বসেছে সে ওয়াকফ সম্পত্তিকে কীভাবে ব্যবহার করেছে, এই সিইও চেঞ্জ হয়েছে যখন, তখন যে ডেটাগুলো বেরিয়েছে সেই ডেটার তথ্যগুলো আপনাদের সামনে পরিবেশন করলাম না। তার কারণ হলো এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা যারা প্রতিনিধিত্ব হিসাবে সংখ্যালঘু সম্প্রদায়ের এই ওয়াকফ বোর্ডের বিভিন্ন পদে বসেছে, তারা যেভাবে এই ওয়াকফ সম্পত্তিকে নিজেদের স্বার্থে ব্যবহার করে সমগ্র মাইনরিটি সমাজকে ধোঁকা দিয়ে, ভুল বুঝিয়ে, অপপ্রচার করে নিজেদের স্বার্থসিদ্ধি লাভ করেছে, তাদের জন্য আজকের এই ডেটাগুলো দেওয়া হলো। যে যখন ওয়াকফ বোর্ডের বিভিন্ন পদে বসেছে শুধুমাত্র নামধারী মুসলিম হিসাবে বসেছে, সত্যি তারা যদি সঠিক মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিত্ব হয়ে ওই পদগুলোকে অবলম্বন করতেন, তাহলে আজকের মাইনরিটি সমাজকে এই লক্ষ কোটি আমজনতা যারা এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সম্পর্কে সম্যক ধারণা রাখে না, শুধুমাত্র কয়েকজন নেতৃত্বের কথা শুনে কলকাতার রাজপথ, দিল্লির রাজপথ দখল করছে, তাদের কাছে প্রশ্ন, এই রাস্তা দখল, কয়েকটি সমাবেশ করে কী লাভ হবে যদি কিনা সঠিকভাবে যে নেতৃত্বরা মুসলিমদের প্রতিনিধিত্ব হয়ে মুসলিম উন্নয়নের জন্য বিভিন্ন প্রশাসনিক পদে বসে তারা আপনার জন্য কি করছে, এই বিষয়ে আপনি যত সময় না সচেতন না হবেন তত সময় আপনার সম্পত্তি আপনার থেকে কেড়ে নেবে এই মুসলিম বিদ্বেষী আরএসএস পন্থী বিজেপি সরকার। সে সম্পর্কে আপনাকে বেশি চিন্তা করতে হবে না। হান্নান মোল্লা থেকে মোহাম্মদ সেলিম, সাত্তার মোল্লা থেকে ফিরহাদ হাকিম, মাহবুব জেহাদি থেকে যত বামফ্রন্ট থেকে আজকের শাসক তৃণমূলের পদাধিকারীরা এই ওয়াকফ বোর্ডের পদে বসেছে, তারা সকলেই নিজেদের স্বার্থসিদ্ধি লাভ করেছে। যেটা রিপোর্ট ওই আগেই বলেছি আপনাদের, সিইও চেঞ্জ হওয়ার সময় প্রকাশ হয়েছে। আপনারা পারলে একটু ডেটাগুলো ভালো করে পড়ে নেবেন এবং না পারলে যারা
যে সমস্ত নেতৃত্ব আজকে আপনাকে কলকাতার রাজপথে সমাবেশে যাওয়ার জন্য ডাক দিচ্ছে, অবশ্যই কলকাতার সমাবেশে এই ওয়াকফ বোর্ডের বিলের বিরুদ্ধে যাওয়া উচিত এবং আমরা সকলেই যাব ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে যারা এই পদে বসেছে তাদেরকেও জবাবদিহি করতে হবে। তারা যেন ওই প্রতিবাদ মঞ্চের আ না স্থান পায়। এটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। কচি কমরেড থেকে চুলপাকা কমরেড, আজকের যারা শাসক দলের আ অতি ভক্তরা সকলকে এই ডেটাগুলো মনে রাখা উচিত। ১৯৭৬ থেকে ১৯৯১, ১৯৯১ থেকে ১৯৯৬, ১৯৯৬ থেকে ২০০৬ মেহবুব জেহাদি বামফ্রন্টের একজন বর্ণময় চরিত্র। তিনি ওয়াকফ বা মুসলিম সম্প্রদায়ের জন্য কি করেছে এবং ২০১১ সালের ক্ষমতা বদলের পরে ফিরহাদ হাকিম তিনি কি করেছেন? ফিরহাদ হাকিমের পূর্বে মোহাম্মদ সেলিম, সাত্তার মোল্লা, হান্নান মোল্লা কি করেছে? এই ডেটাগুলো আপনাদের জানার জন্য আপনাকে যারা ওই কলকাতা সমাবেশে যাওয়ার জন্য ডাক দিচ্ছে তাদের থেকে বুঝে নেবেন।